এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম অংশে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হালকা বৃষ্টি হলেই এই মহাসড়কটিতে বিভিন্ন খানাখন্দের সৃষ্টি হয়। এই খানাখন্দের কারণে প্রতিনিয়তই ঘটছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা। আমরা এখন জানবো বিভিন্ন ড্রাইভারদের কাছ থেকে তারা কি প্রতিবন্ধকতায় ভুগছেন। এই যেভাবে বড় বড় গর্তগুলি হয়েছে, এগুলি গর্তগুলি পড়ার ভিতরে কিছু গাড়ির টায়ার বাস্ট হইতেছে, স্পিডিং ভাঙতেছে, নানান ধরনের সমস্যা হইতেছে। এগুলি যে এইভাবে যত জলদি কাজ করতে পারে তত ভালো হবে। আমার গাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, ল্যান্ডারের গাড়ি আছে, আমারও টায়ার খুলে গেছে। দেশের সবচাইতে বড় ইম্পোর্টেড মালবাহী গাড়িগুলো চলে, সবচাইতে বড় মালবাহী গাড়িগুলোর মধ্যে এই একটা রোড, এই মহাসড়কটা বাংলাদেশের সবচেয়ে বড় মহাসড়ক চিটাগাং ঢাকা রোডে প্রচুর পরিমাণে গ্যাপ হয়েছে বৃষ্টিপাত দলের কারণে। এইটা মানে দ্রুত রিকভার করা দরকার। তাছাড়া প্রত্যেকটা গাড়ির একটা গাড়ি 40-42 টন 35 টন থেকে 40-42 টন মতো মাল থাকে। যদি একটা গাড়ি এই রাত্রে চলে, সারাদিন চলে, একটা গাড়ি গর্তে পড়ে গেলে গাড়ির অকাউন্ট হওয়ার চান্স থাকে, পিছনে যে গাড়িগুলো থাকে উল্টে কার চান্স থাকে বেশি। এই মহাসড়কে এই যে রেগুলার ভাঙার কারণে দুর্ঘটনা বেশি হয়। ঠিক আছে, আমরা চলাচল করলে অনেক কষ্ট হয়, গাড়িগুলা ঠিকমতো চলতে পারে না, ঘন্টার পর ঘন্টা জাম চলতে হয়। অ্যাক্সিডেন্টে ব্যাপার হলো এগুলা, এই গাছটার কারণে বেশি সমস্যা হয়, গাড়ি দুর্ঘটনা বেশি হয়।